রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গত মাসের একটি ভিডিওতে আমি যে তথ্যটা তোমাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম আগামী জুন মাসে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ জারি করবে। কথাটা কিন্তু একেবারে মিলে গেছে। এই জুন মাসে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ জারি হয়ে অনলাইনে ফর্মটাও আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের পিডাব্লিউডি মানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে গ্রুপ সি পদে নিয়োগ করাচ্ছে। এমটিএস এর পোস্ট পাবে, যেখানে কেবল মাধ্যমিক পাস থাকলেই আবেদনযোগ্য। মাধ্যমিক পাস যোগ্যতা বা 10 পাস থাকলেই পিডাব্লিউডি ডিপার্টমেন্টের মতো একটা বড় ডিপার্টমেন্টে, যেটা কেন্দ্র সরকারের আন্ডারে, সেখানে তোমরা চাকরি করতে পারছো। এবং শূন্যপদ দুর্দান্ত, শূন্যপদ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকছে না। যারা কেবল মাধ্যমিক পাস করেছো, পুরো ভিডিওটা দেখো, সমস্ত তথ্য তোমাদের ক্লিয়ার করব। এই পিডাব্লিউডি ডিপার্টমেন্টে নিয়োগে সিলেকশন প্রসেস কোনো হার্ড প্রসেস নয়, একেবারে ইজি। জাস্ট একটি পরীক্ষা, একটি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেকশনটা নির্ভর করবে। পুরো ভিডিওটা দেখো, এ থেকে জেড পর্যন্ত সমস্ত তথ্য তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম বলে রাখি, পিডাব্লিউডি এর ফুল ফর্ম হচ্ছে, এটাকে পিডাব্লিউডি নয়, এটাকে বলে সিপিডাব্লিউডি। সি মানে সেন্ট্রাল আর পিডাব্লিউডি মানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকারের জনতার জন্য যে কাজগুলো করা হয় সেটাকেই বলা হচ্ছে সিপিডাব্লিউডি। ওকে, এই যে সিপিডাব্লিউডি, এখানে তোমাদের যেই পোস্টে নিয়োগ করছে, পোস্টের নাম আছে এমটিএস, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। এটা তোমাদের একটা নন টেকনিক্যাল গ্রুপ সি লেভেলের পোস্ট, অর্থাৎ তোমরা অফিসিয়ালি কাজ করবে কিন্তু নন টেকনিক্যাল, বুঝতে পারছো? কোনো টেকনিক্যাল রিলেটেড কাজ তোমাদের থাকছে না, যেটা এমটিএস এর পোস্ট। আর এখানে যদি বলে রাখি শূন্যপদ, দেখো এই যে পিডাব্লিউডি, এই পিডাব্লিউডির অফিস প্রতিটা রিজনের যে আলাদা আলাদা রাজ্যগুলো রয়েছে, প্রতিটা রাজ্যেই তোমরা কিন্তু পিডাব্লিউডির অফিস পাবে। আমাদের পশ্চিমবঙ্গে যদি বলো, পশ্চিমবঙ্গ পিডাব্লিউডির অফিস আছে, ত্রিপুরা রাজ্যেও পিডাব্লিউডির অফিস আছে, আসাম রাজ্যেও তোমাদের পিডাব্লিউডির অফিস আছে, এছাড়াও ভারতবর্ষের প্রতিটা রাজ্যে পিডাব্লিউডির অফিস আছে। তো এই নিয়োগটা আলাদা আলাদা রিজন ওয়াইজ জারি করেছে, মানে শূন্যপদটা আলাদা আলাদা রিজন ওয়াইজ ভাগ করে দিয়েছে। ইস্টার্ন রিজনের জন্য আলাদা শূন্যপদ, সেন্ট্রাল রিজনের জন্য আলাদা শূন্যপদ, নর্থ ইস্ট রিজনের জন্য আলাদা শূন্যপদ। এইরকম করে আমাদের ভারতে যে টোটাল 6 থেকে 7টা রিজন আছে, সমস্ত রিজনের জন্য শূন্যপদ কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, শূন্যপদ দারুণ আছে, এখানে শূন্যপদ নিয়ে কোনো প্রশ্ন আসবে না। তারপর আসে তোমাদের এখানে কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যে যোগ্যতা, কেবল মাত্র মাধ্যমিক পাস। যারা কেবল 10 অথবা মাধ্যমিক পাস করে নিয়েছো, অনায়াসে আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজ চেক করা হবে না, কোনো আইটিআই প্রয়োজন নেই। সিম্পল, কেবল মাধ্যমিক থাকলেই আবেদনযোগ্য। বয়স সীমা কি? দেখো, বয়স সীমা যেটা বলেছে 18 থেকে 25 বছর। এটা যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস তাদের জন্য। কিন্তু যারা ওবিসি প্রার্থী তাদের জন্য আপার এজে 3 বছরের ছাড় থাকবে। এসসি এসটির জন্য আপার এজে থাকছে 5 বছরের ছাড়, যেটা গভর্নমেন্টের রুলস থাকে। নেক্সট আসি তোমাদের স্যালারি, মাসিক বেতন কত টাকা দেওয়া হবে। দেখো, এখানে যদি তোমরা একবার জয়েন করে যাও, অ্যাপ্রক্স তোমরা পার মান্থ পেয়ে যাবে 38,000, মানে 38,000 টাকা ইন হ্যান্ড স্যালারি স্টার্টিং থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার যেমনটা জানো, কেন্দ্র সরকারের প্রতিটা চাকরি প্রতি বছর তোমাদের 3% করে স্যালারি বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে যত তোমরা ওখানে বছর কাটাবে, সেই অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এটা থাকছে তোমাদের স্টার্টিং স্যালারি 38,000 টাকা। নেক্সট আসি তোমাদের সিলেকশন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে হয়? নিয়োগটা দেখো, খুবই ইজি প্রসেস। এখানে নিয়োগে হার্ড কিছু প্রসেস থাকছে না। নিয়োগে হবে তোমাদের একটা এক্সাম, এক্সামের ডিটেলসটা আমি আগে ক্লিয়ার করব। ওকে, তো এখন তোমরা শুধু ডিটেলসগুলো আগে দেখে নাও। একটি এক্সাম হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট। এখানে কোনো প্রকার ইন্টারভিউ হচ্ছে না, কোনো ফিজিক্যাল হচ্ছে না, এখানে কেবল একটা পরীক্ষা হবে। ওকে, একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের পুরো সিলেকশনটা নির্ভর করবে। এক্সামের ডিটেলসটা বলার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা একটু ক্লিয়ার করে দিই। এখানে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাইটা করবে, অ্যাপ্লিকেশন ফি দেখে রাখো। ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 100 টাকা চাইছে, এসসি এসটি ফিমেলদের জন্য 0 রুপিস, মানে 1 টাকাও কিন্তু লাগছে না। শুধুমাত্র ইউআর ওবিসি ইডাব্লিউএস মেল ক্যাটাগরির জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি চেয়েছে, বাকি সমস্ত ক্যাটাগরির জন্য ফ্রি, আর মহিলাদের জন্য ফ্রি। এইবার আসি তোমাদের সিলেকশনের এক্সাম।
এই যে এক্সাম, এই এক্সামটা কিভাবে করানো হবে দেখে রাখো। এক্সামে টোটাল আলাদা আলাদা 4টা টপিক থাকছে। সেই 4টা টপিক থেকে কত নাম্বারের করে কোশ্চেন দেখে নাও। থাকছে তোমাদের রিজনিং, রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার। থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 50 নাম্বারের, সেম প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার। পরবর্তী টপিক কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অথবা এলিমেন্টারি ম্যাথমেটিক্স, মানে যেটাকে ম্যাথ বলা হচ্ছে। তো ম্যাথ নিয়ে কেউ ঘাবড়ে যাবে না, এখানে কিন্তু হাই লেভেলের ম্যাথ থাকবে না, একেবারে বেসিক যে আর্থমেটিক্স হয়, বেসিক 10th লেভেলের আর্থমেটিক্স, সেটাই তোমাদের থাকবে। 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের। আর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 50 নাম্বারের। মানে টোটাল এখানে তোমাদের কোশ্চেন গিয়ে দাঁড়াচ্ছে 100টা, আর এক্সামে তোমাদের মার্কস গিয়ে দাঁড়াচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হবে। টাইম কত থাকছে না 60 মিনিট, 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে। নেগেটিভ মার্কিং 0.25, এটা মাথায় রাখবে, 0.25-এর নেগেটিভ মার্কিং। এক্সাম সেন্টারের যদি কথা বলি, প্রতিটা রাজ্যেই তোমরা পেয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় থাকবে, এছাড়াও থাকবে শিলিগুড়িতে। ত্রিপুরা রাজ্যে তোমরা তোমাদের আগরতলা বা আরও যেসব জায়গা আছে সেখানে পেয়ে যাবে। মানে সমস্ত রাজ্যের আলাদা আলাদা জায়গাতে কিন্তু এটা এক্সামটা হবে। তো এই নিয়ে কেউ টেনশন করবে না, নিজের বাড়ির সামনাসামনি তোমরা কিন্তু এক্সাম সেন্টারটা পেয়ে যাচ্ছ। এইবার বলে রাখি, সিলেকশনে তোমাদের কিসের উপর ভিত্তি করে হবে? সিলেকশনটা সম্পূর্ণ এই 200 নাম্বারের উপর তোমাদের ভিত্তি করে হবে। এখান থেকে যে যত নাম্বার বেশি করে ক্যারি করতে পারবে, তারই কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি থাকবে। কারণ এখানে কোনো প্রকার তোমাদের ইন্টারভিউ হচ্ছে না, কোনো ফিজিক্যাল হচ্ছে না, কিচ্ছু না, শুধু এই 200 নাম্বারের একটা রিটার্ন এক্সাম হবে। এর উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের নির্ভর করছে। এবার বলে রাখি, এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে। দেখো, বর্তমানে এই নিয়োগের ফর্ম অ্যাপ্লাই চলছে, আর অ্যাপ্লাইটা শুরু হয়েছিল গত 2 জুন। ওকে, গত 2 জুন 2025 থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়েছিল, এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা আছে আগামী 23 জুন 2025। অ্যাপ্লাইটা কোথা থেকে করবে? ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্কটা আমি তোমাদের সরাসরি দিয়ে দিয়েছি। এইবার আমি তোমাদের একটা মেন কথা বলে রাখি, এতক্ষণ আমি তোমাদের এটা কিন্তু একটু ঘুরিয়ে কথাটা বললাম। এই নিয়োগটা জারি করেছে এসএসসি থ্রু, যেটা তোমরা বর্তমানে সকলেই নামটা শুনেছো, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13। এবার তোমরা অনেকেই, আমি যদি প্রথমেই এই নামটা বলে দিতাম, তোমরা বলতে আরে দাদা, এসএসসি সিলেকশন পোস্ট 13 এটা তো আমরা জানি, প্রতি বছর এই নিয়োগটা জারি করে, এটা নতুন কি ব্যাপার? এখানে এক্সপিরিয়েন্স দরকার, হাই কোয়ালিফিকেশন দরকার। ভাই, এমনটা একদমই নয়। এসএসসি কেবল এই নিয়োগটা জারি করেছে, ওকে, কিন্তু যখন তোমরা সিলেক্ট হয়ে যাবে তখন এই পিডাব্লিউডি ডিপার্টমেন্টে তোমরা জয়েনটা করবে। পিডাব্লিউডি সরাসরি নিয়োগটা জারি করেনি, পিডাব্লিউডি ডিপার্টমেন্টের নিয়োগ, যেটা এসএসসি অর্থাৎ একটা স্টাফ সিলেকশন কমিশন অর্গানাইজেশন যেটাকে বলা হচ্ছে, তাকে কিন্তু দিয়ে দিয়েছে, এটাকে তাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। সে সিলেকশন পোস্টটা কমপ্লিট করে ক্যান্ডিডেটকে এখানে কিন্তু পাঠিয়ে দেবে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে। মানে তোমরা যখন এমটিএস এখানে জয়েন হয়ে যাবে তখন কিন্তু পিডাব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি করবে, নাকি এসএসসি। এসএসসি কেবল তোমাদের নিয়োগটা কমপ্লিট করায়। তো এই বিষয়গুলো অনেকে জানে না, সেই জন্য জিনিসটাকে আরও যাতে সহজ করে তোমাদেরকে বোঝানো যায়, তাই আমি প্রথমে এই নামটা নিই। তোমরা যাও এসএসসি সিলেকশন পোস্ট, যেটা আগামী 23 জুন পর্যন্ত আবেদন চলবে, সেখানে এমটিএস পোস্টটা সিলেক্ট করে ফর্মটা অ্যাপ্লাই করে দেবে, যেখানে মাত্র 10 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। যখন তোমরা সিলেক্ট হয়ে যাবে, চলে যাবে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট। তো বোঝা গেল এটা এসএসসি থ্রু কিন্তু করানো হচ্ছে। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রাখছি, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।